গাইস, ছাদে আসছি একটু ছবি তুলতে। আকাশটা এত সুন্দর মেঘাচ্ছন্ন হয়ে আছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাই। দেখো আকাশের অবস্থা, কি সুন্দর লাগছে। আল্লাহ, এত সুইট কেন! আমি জাস্ট ফিদা আকাশটা দেখে। দেখো কি পরিমাণ সুন্দর। আল্লাহ, এখনো কিন্তু সূর্য আছে, দেখো এদিকে অনেক সুন্দর হয়ে আছে আকাশটা। ওইদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডারটা। কি যে বাতাস, ফুল একদম থাকতেছে না, সব উড়ে যাচ্ছে। বাট শান্তি লাগতেছে, অনেক স্নিগ্ধ বাতাস একদম। পিছনে সূর্য আর এদিকে হচ্ছে একদম মেঘাচ্ছন্ন অবস্থা, দেখছো? এদিকে আকসা ভাবছিল যে এরকম সুন্দর একটা ওয়েদারে সে একটু ডান্সের ভিডিও করবে, কিন্তু আদিল তো আছে ডিস্টার্ব করার জন্য। এদিকে আমি বুঝতেছিলাম না যে কিভাবে ভিডিও করব কিংবা ছবি তুলবো। যেভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আমি ভিডিওটা করার পরে দেখতেছিলাম যে আমার শাড়ি তো উপরে উঠে গেছে, ভিতরে প্যান্টই দেখা যাচ্ছে। আর আমার চুলগুলো তো আছে ডিস্টার্ব করার জন্য, এগুলাকে আমি কিছুতেই এখন আর সামলাতে পারি না। ভাবতেছি কেটে ছোট করে ফেলবো। কি বলো তোমরা, কেমন লাগবে আমাকে ছোট চুলে? গাইস, কি যে শান্তি লাগতেছে, ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে, তার মধ্যে বাতাস, দারুণ লাগতেছে। আকাশের অবস্থা দেখছো, কি যে দারুণ! আল্লাহ, মনে হচ্ছে মানে মেকআপ তো করে নাই, একদম নর্মালি সাজুগুজু করেছি। তো মনে হচ্ছে বৃষ্টি এসে একদম যতটুকু করেছি অতটুকুই ধুয়ে যাক। অনেক শান্তি লাগছে আমার বৃষ্টিতে, কিন্তু আমার গ্লাসটা অনেকটা ঘোলা হয়ে গেছে। ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু পড়তেছে। দেখো আকাশটা কি দারুণ, অনেক সুন্দর আজকের ওয়েদার। কার কার এখানে বৃষ্টি হচ্ছে বলো তো? এরকম ওয়েদারে যদি আমি একটা রিলসই না বানাই তোমাদের জন্য, তাহলে কি হয় বলো? ওয়েদারটা জাস্ট কি যে দারুণ ছিল, আমি তোমাদেরকে হচ্ছে ভিডিওতে পুরোটা দেখাতে পারতেছি না। তোমাদেরকে যদি সরাসরি দেখাতে পারতাম, ওয়েদারটা জাস্ট বুঝাইতে পারতাম অ্যাকচুয়ালি ওয়েদারটা সেদিন কত দারুণ ছিল। চুলগুলা এমনি সুন্দর নাই, তার উপর বাতাস এসে এগুলা এলো মেলো করে দিয়ে মানে পুরো একটা পাগলি পাগলি অবস্থা করে দিয়েছে আমার। মেঘাচ্ছন্ন ওয়েদার আমার অনেক বেশি দারুণ লাগে। আরও একটা ওয়েদার আমার ভালো লাগে, সেটা হচ্ছে গোধূলি বেলা, তখন অনেক বেশি সুন্দর লাগে। আর এদিকে আমি আর বর্ষা হচ্ছে এমনি একটু দুষ্টামি করে রিলস বানাচ্ছিলাম। সবাই মিলে যখন বাড়িতে আসি তখন চেষ্টা করি যে আমরা সবাই মিলে একটু শাড়ি পরে রেডি হয়ে কিছু ছবি ও ভিডিও নেওয়ার জন্য। তো সেদিন হচ্ছে আমি বড় আপুর বাসায় গেছিলাম, আর বড় আপুর ছাদটাও ছিল অনেক সুন্দর। তো আমরা চিন্তা করলাম যে একটু শাড়ি পরে ভিডিও করা যায়। আমি খুব নর্মালি রেডি হয়েছি, বাট ওরা হচ্ছে খুব সুন্দর করে সাজুগুজু করেছিল। তবে ভেবে নিয়েছে আজ বৃষ্টি হবে আর আমরা বৃষ্টিতে ভিজবো। আচ্ছা, আমার মতো পোড়া কপাল আর কার কার আছে বলেন তো? আমি যখনই হচ্ছে একটু রেডি হই, বাড়িতে আসলে পিচ্চিরা সহকারে একটু রেডি হই যে আমরা সুন্দর করে ছাদে গিয়ে একটু ছবি তুলবো, এই তখনই কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে, নয়তো বৃষ্টি চলে আসবে।